আজকের এই ভিডিওতে কেন্দ্র সরকারের একটা চাকরি নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পাশে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করতে চলেছে। তো এখানে আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। তো এই যে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করতে চলেছে, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের লাস্ট ডেট কবে এবং আপনাদের বেতন কত দেওয়া হবে এবং বয়স সীমা কী চাওয়া হচ্ছে, টোটালটাই জানাবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে। তো আবেদনের প্রক্রিয়াটাও দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই এক নজরে যে সমস্ত পদে আপনাদের নিয়োগ করতে চলেছে সেই সমস্ত পদগুলো আপনাদের সামনে একটু আলোচনা করছি। প্রথমে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশে চাকরি। প্রথম যে পদটি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএস পদে নিয়োগ করতে চলেছে। এটা কিন্তু কেন্দ্র সরকারের একটা চাকরি। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চলেছে। তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 1, তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 2, তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখানে আপনাদের নিয়োগ করতে চলেছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিনান্স পদেও নিয়োগ করতে চলেছে। তারপরে অফিস সুপারিনটেন্ডেন্ট ফিনান্স পদেও আপনাদের নিয়োগ করতে চলেছে। তো এই সমস্ত পদে আপনাদের নিয়োগ করবে এবং কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা টোটালটা আলোচনা করছি। তারপরে রয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট দপ্তর থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। যে কোনো ভারতীয় নাগরিক পদগুলিতে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন চলবে 4 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত। তো অলরেডি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আমি আবেদন প্রক্রিয়া আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা করবেন। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে, যেহেতু এটা একটা কেন্দ্র সরকারের চাকরি, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে একটা পরীক্ষার সেন্টার রয়েছে যেখান থেকে আপনারা পরীক্ষা দিয়ে একটা চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। এরপরে পদের নাম, শূন্য পদের সংখ্যা, যোগ্যতা, বয়স বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে যেহেতু অনেকগুলো পদে আপনাদের নিয়োগ করতে চলেছে, তার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন। মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএস পদে এখানে আপনাদের পোস্ট কোড কিন্তু এখানে দেওয়া আছে। এই কোডটি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় দরকার হবে। অফিসিয়াল ওয়েবসাইটেও আমি দেখিয়ে দেবো। এবং এখানে বিভাগ গ্রুপ সি পদে নিয়োগ করতে চলেছে। শূন্য পদ রয়েছে 6টি, ইউআরদের 5টি, ওবিসিদের 1টি। বেতন পে লেভেল 1 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা অবধি। সর্বোচ্চ বয়স সীমা চাওয়া হচ্ছে 30 বছরের মধ্যে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং যদি উচ্চতর ডিগ্রি থাকে তাহলেও আপনারা অগ্রাধিকার পাবেন। এরপর আছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট কোড এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নেবেন। বিভাগ গ্রুপ সি এখানে ভ্যাকেন্সি রয়েছে 4টি, ইউআরদের 3টি, ওবিসিদের 1টি। পে লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে, মানে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা অবধি আপনাদের সর্বোচ্চ বেতন হবে। এখানে বয়স 27 বছরের মধ্যে চাওয়া হচ্ছে। এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর সে স্টেনোগ্রাফার গ্রেড 1 এই পদে পোস্ট কোডটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বিভাগ গ্রুপ বি এখানে ভ্যাকেন্সি 1টি, ইউআরদের। পে লেভেল 7 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে, মানে 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা অবধি আপনাদের বেতন হবে। এখানে সর্বোচ্চ 30 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। ইংরেজি এবং শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 100টি শব্দ তোলার গতি থাকতে হবে কম্পিউটারে, এবং সাধারণভাবে ইংরেজিতে প্রতি মিনিটে 45টি শব্দ তোলার গতি থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে কোর্স করা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা। এরপর আছে স্টেনোগ্রাফার গ্রেড 2 এই পদে পোস্ট কোড এখানে দেওয়া আছে। বিভাগ কোড গ্রুপ সি, শূন্য পদ 2টি, ইউআরদের। এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 ইংরেজি 1 এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 হিন্দি 1। তো এখানে বুঝতে পারছেন যারা স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে আবেদন করবেন আপনাদের কিন্তু মানে ইংলিশেও গ্রেড 1-এ একটি ভ্যাকান্সি রয়েছে এবং হিন্দিতেও একটি ভ্যাকান্সি রয়েছে, মানে টোটাল 2টি ভ্যাকান্সি। এরপরে পে লেভেল স্কেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা অবধি। বয়স চাওয়া হচ্ছে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তো এখানে কিছু স্কিল টেস্টও আপনাদের হবে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে স্কিল টেস্ট নর্মাল। এখানে এই টোটালটা আপনাদের হবে, এটা আপনারা দেখে নেবেন, টোটালটা দেওয়া আছে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এখানে আপনাদের পোস্ট কোড এখানে দেওয়া আছে। বিভাগ গ্রুপ বি পদে নিয়োগ করবে, ভ্যাকান্সি 2টি, ইউআরদের। এখানে পে লেভেল 8 অনুযায়ী 47,600 টাকা থেকে শুরু করে 1,51,100 টাকা অবধি বেতন দেওয়া হবে। এখানে বয়স 40 বছরের মধ্যে চাওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে।
এবং পে লেভেল 6 এবং 35,400 টাকা টু 1,12,400 টাকা, অথবা পে লেভেল 7 এখানে 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা মূল বেতন যুক্ত পদে যথাক্রমে 6 বছর অথবা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনারা এই যে বেতনটা দেখতে পাচ্ছেন, এই বেতনের যে চাকরিটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের অবশ্যই বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মানে 6 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এখানে আপনাদের পোস্ট কোড দেওয়া আছে, গ্রুপ বি পদে নিয়োগ করবে, ভ্যাকান্সি একটি, পে লেভেল স্কেল 8 অনুযায়ী বেতন দেওয়া হবে 47,600 টাকা থেকে শুরু করে 1,51,100 টাকা। 40 বছরের মধ্যে বয়স চাওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কমার্সে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এখানেও কিন্তু সেম বলা রয়েছে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিনান্স বিষয়ক কাজ সামলানোর অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে অফিস সুপারিনটেন্ডেন্ট, এখানে আপনাদের ভ্যাকান্সি কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন 2টি, গ্রুপ বি পদে নিয়োগ করতে চলছে। এখানে বেতন 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা। সর্বোচ্চ 35 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা অন্তত 50% নম্বর সহ বিকম পাস, অ্যাকাউন্টেন্ট কাজে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা 50% নম্বর সহ এম.কম পাস করে থাকতে হবে এবং অ্যাকাউন্টেন্টসের কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু 2 বছরের ফুল টাইম অভিজ্ঞতা বা 3 বছরের পার্ট টাইম সিএ ইন্টার এবং আইসিডব্লিউএ ইন্টার এবং এমবিএ ফিনান্স এবং পিজিডি ফিনান্স কোর্স করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা প্রতি পদের ক্ষেত্রে হিসাব করবেন 31 ডিসেম্বর 2020 তারিখ হিসেবে। সংরক্ষিত শ্রেণীর এখানে বয়সের ছাড় পাবেন, এসসি এসটি ওবিসিরা যেভাবে বয়সের ছাড় পায়। এরপর হচ্ছে নিয়োগ পদ্ধতি, নিয়োগ করা হবে অনলাইনে পরীক্ষার মাধ্যমে সিবিটি। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা সিলেবাস রয়েছে এবং আলাদা আলাদা সিলেবাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস। এবং সিলেবাস ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমরা দিয়ে রেখেছি এবং সিলেবাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য আবেদনকারীকে একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 4 ফেব্রুয়ারি 2021 তারিখ মধ্যরাত পর্যন্ত, মানে মাঝরাত, মানে 12টা অবধি। এরপর সে আবেদন ফি, প্রতি পদের ক্ষেত্রে আলাদা আলাদা আবেদন ফি ধার্য করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিনান্স এই পদে আপনাদের 1,200 টাকা এখানে আপনাদের কিন্তু আবেদন ফি দিতে হবে। সুপারিনটেন্ডেন্ট এবং স্টেনোগ্রাফার গ্রেড 1 এবং স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট প্রতিটি পদের ক্ষেত্রে আপনাদের 750 টাকা ধরা হয়েছে। এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে মানে এমটিএস পদে এখানে 100 টাকা এখানে আপনারা আবেদন ফি রয়েছে। এখানে যারা আবেদন করবেন মাধ্যমিক পাশে কিন্তু এমটিএস পদে নিয়োগ করতে চলেছে, এখানে আপনারা আবেদন করে দিতে পারেন, শুধুমাত্র 100 টাকায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি। তো এখানে কিন্তু আপনাদের সিলেবাস থেকে শুরু করে টোটালটা এখানে দেওয়া আছে। এখানে কিন্তু টোটালটা ইংলিশে আছে, আমি আপনাদের বাংলাতে স্টেপ বাই স্টেপ টোটালটা জানালাম। এরপরে যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পদে নিয়োগ করতে চলছে টোটালটা এখানে দেওয়া আছে, বেতন, বয়স, টোটালটা আপনারা দেখে নিতে পারবেন। এর পিডিএফ আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এরপরে কথা হচ্ছে এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল ওয়েবসাইটের যে আপনাদের অ্যাপ্লিকেশন করার লিঙ্ক সেটা ওপেন করে নিয়েছি। এর লিঙ্কও আপনারা পেয়ে যাবেন ভিডিওর নিচে। আসার পর আপনারা সরাসরি স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে কিছু নির্দেশনা তাদের দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন কি কি অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের দরকার হবে এবং কত তারিখ থেকে শুরু হয়েছে, কত তারিখ অবধি আপনাদের লাস্ট ডেট সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এখানে টিক করবেন। টিক করে দেওয়ার পর এখানে স্টার্টে আপনারা ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে কিন্তু পরের পেজে নিয়ে যাবে এবং পরের পেজে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ এখানে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টোটালটা কিন্তু এখানে দেওয়া আছে, একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার সাথে সাথে এরকম ওপেন হবে। এখান থেকে আপনারা কিন্তু আপনি যে পোস্টে আবেদন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে টোটাল ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। তারপর এখান থেকে আপনার পোস্ট কোডটা অবশ্যই দিয়ে দিতে হবে, যেটা আমি ফার্স্টেই বলেছিলাম যে পোস্ট কোড দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশনেও পেয়ে যাবেন। তারপরে আপনার নাম, ফুল নেম এখানে দিয়ে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, আবার সেই মোবাইল নাম্বারটি এই ঘরে দেবেন। তারপরে ইমেল আইডি দেবেন, তারপরে আবার সেই ইমেল আইডিটি এখানে দেবেন। তারপরে এই যে ক্যাপচা কোডটি, এই ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে তারপরে সাবমিটে ক্লিক করে পরের স্টেপে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ এখানে আবেদন করতে হবে। তো এই ছিল আপনাদের কেন্দ্র সরকারের মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন।